বন্ধুরা, আজকে আমরা সমতুল ভগ্নাংশ মানে এখানে এক জোড়া এখানে দেখো এক জোড়া, এই ভগ্নাংশ জোড়া সমতুল কিনা এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। বা এই ভগ্নাংশ জোড়া সমতুল কিনা, এখানে যতগুলো জোড়া ভগ্নাংশ দেওয়া আছে সেগুলো সমতুল কিনা সেটা আমরা আজকে আলোচনা করব। খুব মন দিয়ে খেয়াল করতে হবে, অন্যদিকে তাকানো যাবে না, খবরদার অন্যদিকে তাকানো যাবে। এখন আগে একটু জানি ভগ্নাংশ কি, মনে আছে? লব হর বিশিষ্ট গাণিতিক রাশিকে ভগ্নাংশ বলে। লব হর বিশিষ্ট গাণিতিক রাশিকে ভগ্নাংশ বলে। আমরা সবসময় জানি ভগ্নাংশের উপরে থাকে লব, নিচে থাকে হর। উপরে থাকে লব, নিচে থাকে হর। ভগ্নাংশের উপরে লব, নিচে হর। এখন এই 4 ভাগের 3 ভাগ, 12 ভাগের 9 ভাগ, এইটা সমতুল কিনা প্রমাণ করবো। সমতুল কিনা প্রমাণ করতে হলে কি করতে হয় দেখো, একটি ভগ্নাংশের হরকে অপর ভগ্নাংশের লব দিয়ে গুণ করতে হবে। গুণ করে যদি একই সংখ্যা পাওয়া যায় তাহলে সেটা সমতুল ভগ্নাংশ। মেন পয়েন্টটা, মেন কথাটা মনে রাখো, সমতুল ভগ্নাংশ কিনা সেটা প্রমাণ করার মেন অস্ত্র হচ্ছে কোনটা, মেন পয়েন্ট হচ্ছে কোনটা, যে একটি ভগ্নাংশের হরকে অপর ভগ্নাংশের লব দিয়ে গুণ করতে হবে। যেমন এই ভগ্নাংশের লবকে এর হর দিয়ে গুণ করতে হবে। গুণ করার পরে যদি দুটো যদি একই হয় তাহলে চোখ বন্ধ করে বলতে পারবো এটা সমতুল ভগ্নাংশ। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? আচ্ছা, প্রমাণ করি। এবার দেখো, এখানে লিখবা না, আগে ভালো করে খেয়াল করবা, তারপর 12 ভাগের 9 ভাগ। এখন নিয়ম হচ্ছে এই, আমি তীরচিহ্ন দিয়ে দিলাম। এবারে তীরচিহ্ন দিয়ে কি করব, 4 গুণ 9 সমান, আবার এখানে কত 3 গুণ 12 সমান, এখানে কত পেয়েছি 4 নং কত 36, আর এখানে 3 12 কত 36। প্রশ্ন করতে পারো, স্যার এখানে যে আপনি 3 12 36 কিভাবে পেলেন? 12কে 3 দিয়ে গুণ করলাম। অনেক সময় আমরা অ্যাবসেন্ট ভুল করি না, হয় না? এই জন্য সবসময়ের জন্য আমি রাবটাকে গুরুত্ব দিই। রাব হচ্ছে অঙ্কের প্রাণ। রাব করলে চোখের সামনে সেই ভুলটা হয় না। অ্যাবসেন্ট মাইন্ডে ভুল হতেই পারে, কিন্তু রাব করলে সেই ভুলটা হবে না, তাই তো? তাহলে 3 দুগুণে 6, 3 একে 3, 36। তাহলে এখানে এইটাকে আমরা কি বলতে পারি? এটা কি সমতুল না সমতুল নয়? তাহলে সমতুল ভগ্নাংশ, এটা আমরা এই জোড়াটা কি সমতুল। কি সহজভাবে সুন্দর মতো বের করলাম। নেক্সট, পরেরটাই যাই। এটাও ঠিক সেম প্রসেস, তাই না? তাহলে এখন কি করব, বোর্ডের দিকে তাকালে আরো ক্লিয়ার হয়ে যাবে। স্যার এ তো খুব সহজ। আমরা প্রথমে সবাই একটু ঘাবড়াইছিলাম যে আসলে পারবো কি পারবো না। তাহলে এখানে 5কে 3 দিয়ে গুণ সমান, এবার এখানে 2কে 10 দিয়ে গুণ, তাহলে এখানে 3 5 15, 10 দুগুণে 20। এটা কি সমতুল না সমতুল নয়? এখানে কি গুণ করে কি আমরা একই সংখ্যা পেয়েছি না আলাদা আলাদা সংখ্যা হয়েছে? আলাদা সংখ্যা। তাহলে এখানে কি লিখবো, সমতুল। মা খেয়াল করো, সমতুল ভগ্নাংশ নয়, আমরা এখানে লিখবো সমতুল ভগ্নাংশ নয়। এখানে কি লিখবো, সমতুল ভগ্নাংশ। তাহলে যেটার ক্ষেত্রে আমরা একই সংখ্যা পাচ্ছি সেটা সমতুল হচ্ছে, যেটা পাচ্ছি না সেটা সমতুল নয়। ওকে, পরেরটা ঠিক তাই দেখো, এখানে 6 ভাগের 4 ভাগ আর এখানে 10 ভাগের 8 ভাগ করলাম, তীরচিহ্ন দিয়ে নিলাম। এবার এখানে তীরচিহ্ন দিয়ে কত হচ্ছে, 6 গুণ 8 সমান, এখানে কত হচ্ছে 4 গুণ 10 সমান। তাহলে 6 8 48 পেয়েছি, আর এখানে 4 10 40 পেয়েছি। এটা সমতুল না সমতুল নয়? কই সমতুল কই? ওমা কি বুঝতেছো? এখানে যেমন 36 36 একই ছিল, এটা সমতুল, কিন্তু এখানে 15 20 আলাদা ছিল, সমতুল নয়। এখানে 48 আর 40, তাহলে এটা কি সমতুল না সমতুল নয়? ব্যাস। তাহলে আমার বোঝার ক্ষেত্রে যদি আমি ভুল করি তাহলে আমার অঙ্ক ভুল হয়ে যাবে। এজন্য আমাকে খেয়াল করতে হবে যে স্যার কি বলেছে, পয়েন্টটা কি। একটি ভগ্নাংশের হরকে অপর ভগ্নাংশের লব দিয়ে গুণ করলে যদি পারস্পরিক গুণের ক্ষেত্রে যদি মিলে যায় তাহলে সেটা সমতুল, আর যেটা মিলবে না সেটা সমতুল নয়। এবার এটার ক্ষেত্রে দেখি আমরা 5 ভাগের 3 ভাগ আর এখানে 10 ভাগের 9 ভাগ। তীর চিহ্নটা আমার প্রুফ করার জন্য কিন্তু আমরা এটা দিচ্ছি, এবং এটা দিতে হবে। 5 গুণ 9 আর এখানে আছে 3 গুণ 10 সমান চিহ্ন দিলাম। 5 নং কত 45, আর এখানে কত 3 10 কে 30। এটা কি সমতুল না সমতুল নয়? থ্যাংক ইউ। এই তো তোমরা ক্লিয়ার হয়ে গেছে, তোমাদের বুঝতে পারছো। মজার বিষয় এখানে। এবার এটা প্রমাণ করব। 4 ভাগের 2 ভাগ আর এখানে আছে 6 ভাগের 3 ভাগ, তাই না? এই দেখো, এবার এটার সাথে কি 4 গুণ 3 সমান, এখানে আছে 2 গুণ 6, তাহলে 3 4 12 আর এখানে 6 দুগুণে 12। এটা কি সমতুল না সমতুল নয়? সমতুল ভগ্নাংশ নয়, এই সমতুল ভগ্নাংশ। এটা পরেরটা কি পেয়েছি, এটা সমতুল। কই কোথায় কঠিন, কিসের কঠিন?
দুনিয়ার এখানে স্যার যতগুলোই দেখ, যত হাজার হাজার লক্ষ লক্ষ দেখ, আমার সমতুল কোনটা সমতুল নয় কোনটা বের করতে আর কোনো সমস্যার কোনো কারণ আছে? আমরা শুধু শখটা দেখে এই স্টেপটাকে মাথার মধ্যে রাখবো এইটুকুই, যে হরকে একটি ভগ্নাংশের হরকে অপর ভগ্নাংশের লব দিয়ে গুণ করব, পারস্পরিকভাবে গুণ করার পরে যদি দেখি একই সংখ্যা, চোখ বন্ধ করে বলবো এটা সমতুল, আর যেটা মিলছে না, যেটা একই সংখ্যা হচ্ছে না, সেটা সমতুল নয়। সমতুল এই সমতুল এবং সমতুল নয় এটা বের করা কি আমাদের জন্য সহজ হলো না কঠিন? আমরা পারবো না পারবো না? আমাদের জন্য কাজটা সহজ হলো না কঠিন হলো? ওকে, তাড়াতাড়ি এটা তুলে নাও, দ্রুত এটা তুলে নাও। পারবো তো? সমতুল সমতুল নয় এই ভগ্নাংশ আমাদের বের করতে আর কোনো সমস্যা আছে? আমরা সবাই বের করতে পারবো। আবারও লাস্টবারের মতো একটু বলি, কি বলেছিলাম? একটি ভগ্নাংশের হরকে অপর ভগ্নাংশের লব দিয়ে গুণ করতে হবে, গুণ করে যদি একই সংখ্যা পাওয়া যায় দুইটাই, তাহলে আমরা বুঝবো সেটা সমতুল, আর যেটা মিলবে না সেটা সমতুল, একই সংখ্যা যেটা হবে না সেটা সমতুল নয়। ভগ্নাংশ কাকে বলে? লব ও হর বিশিষ্ট গাণিতিক রাশিকে ভগ্নাংশ। ভগ্নাংশের উপরে লব থাকে, নিচে কি থাকে? মনে থাকবে? ক্লিয়ার? আর কোনো কনফিউশন আছে? থ্যাংক ইউ।